আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। জি, সম্মানিত দিনী ভাই এবং কি বোনেরা, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। কারণ আমাদের সমাজে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ বেশি রয়েছে, যাদের আয় থেকে ব্যয় বেশি হয় বিভিন্ন কারণে। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার বিষয়ে আমি ৬টি ধাপ আলোচনা করেছি। আমার ভিডিওটা যদি কোনো সরকারি কর্মকর্তা অবাধ অথবা কোনো এরকম যারা আমরা আলোচনা করি মিডিয়া ব্যক্তিত্ব, তাদের চোখে পড়ে অবশ্যই বিষয়গুলো একটু শেয়ার করবেন এবং কি এই বিষয়গুলো একটু আলোচনা করবেন যাতে আমরা সহজে দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে আনতে পারি। সর্বপ্রথম হচ্ছে এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। তো এখানে এটার বিপরীত হচ্ছে কেন দ্রব্যমূল্যের দাম বাড়ে? এই জিনিসটার বিপরীত হচ্ছে কেন দ্রব্যমূল্য বাড়ে এবং কি নিয়ন্ত্রণ করতে হবে। দোনোটা একসাথে বিষয় এসে যাবে। তো আমি যে ৬টা সমস্যা সমাধান করার জন্য এখানে ৬টা বিষয় আলোচনা করেছি। এর বিপরীত হচ্ছে করলে কি দ্রব্যমূল্য দাম বৃদ্ধি হয়। আশা রাখি বুঝতে পেরেছেন। তো এখানে সর্বপ্রথম হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা সরকার নিয়ন্ত্রিত যে জিনিসগুলো রয়েছে সে জিনিসগুলোর মূল্য কমিয়ে দেওয়া একটু হলেও কমিয়ে দেওয়া। এটা সম্ভব। মনে করেন যেমন ধরেন হচ্ছে বিদ্যুৎ বিল, তেল, তেল বলতে এই ডিজেল, অকটেল যেগুলো আমরা যানবাহনে চড়ি এবং কি খাবার তেল এগুলো সবই। এরপরে হচ্ছে গ্যাস, চাউল, চিনি, দুধ। অর্থাৎ আমরা মানুষরা সবচাইতে যেই জিনিসগুলো ব্যবহার করি সরকার নিয়ন্ত্রিত এই বিষয়গুলো সরকার সর্বপ্রথম এই বিদ্যুৎ বিল, গ্যাস, তেল, চাল, চিনি, দুধ অন্তত ৳১ করে হলেও কমাতে হবে। মানে আমি সর্বনিম্ন বিষয়টা বলছি। কেন? এই জিনিসটা করলে মানুষের সমাজের উপরে, রাষ্ট্রের উপরে সবচাইতে বেশি একটা প্রভাব আসবে যে সরকার এটার দাম কমিয়েছে, তাহলে এটার দাম আপনারা কেন কমাচ্ছেন না? এটা একটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। কারণ প্রত্যেক না মানুষ কোনো না কোনো অজুহাত দিতে থাকে। যখন সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত দ্রব্যমূল্য রয়েছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, এগুলা সর্বপ্রথম একেবারে কম করে হলেও ৳১ করে কমানো। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা। অর্থাৎ কোনো চাঁদাবাজি থাকতে পারবে না। বিশেষ করে দ্রব্যমূল্যর ক্ষেত্রে কোনো চাঁদাবাজি থাকতে পারে না। সেক্ষেত্রে সমস্ত মন্ত্রণালয় যাদের হাতে দায়িত্ব রয়েছে এই চাঁদাবাজির বিষয়ে তারা যেন এটা দৃষ্টি রাখে, সজাগ রাখে। শুধুমাত্র প্রশাসন দিয়ে হবে না। প্রশাসনের পাশাপাশি ছাত্র জনতাকে এমনভাবে এটা দেখাতে হবে, কেউ যদি চাঁদা নিয়েছে, এসেছে, আশ্বস্ত করতে হবে তাহলে অবশ্যই জানাবেন। সাথে, সাথে আমরা সেটা অ্যাকশন নেব। তাহলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার বিষয়টা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। তখন আর চাঁদাবাজিদেরকে ভয় পাবে না। কারণ আমাদের সমাজে একটা ভয় ঢুকে গেছে। এটা কিন্তু বাহির করতে হবে আস্তে, আস্তে। এজন্য চাঁদাবাজি বন্ধ করতে হবে। ৩ নম্বরে হচ্ছে চক্রবদ্ধ করা বন্ধ করতে হবে। অর্থাৎ যেটারে আমরা বলি পরিচিত সিন্ডিকেট করা। অর্থাৎ সিন্ডিকেটের বিষয়টা হচ্ছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রশাসন, ছাত্র জনতা। অর্থাৎ যারা বড় ব্যবসায় আছে তারা চিন্তা করবে একটা ব্যবসা করতে গেলে কতটুকু সে ক্রয় করে এর চেয়ে যেন বেশি না হয়। হ্যাঁ? বেশি যেন গুদামজাত হয় যে সমস্ত জিনিসপত্র রয়েছে যেগুলো গুদামজাত করা যায় সেগুলা দৃষ্টি রাখা যাতে এগুলা বেশিদিন গুদামজাত না করে সেদিকে সবার দৃষ্টি রাখা। ৪ নম্বরে হচ্ছে ব্যবসায়ীদেরকে সতর্ক করা। কারণ অতি লোভী ব্যবসায়ীরা কখনো দাম কমাতে চায় না। এমনি, এমনি দাম বাড়িয়ে দিবে। এর জন্য এখানে ছাত্র জনতা সবসময় বলি শুধুমাত্র প্রশাসন না। কারণ একজন ছাত্র জনতা, সাধারণ জনতা সে এটা করার জন্য কি পুলিশের কাছে যাবে? কেস করবে? এটা তো অনেক লম্বা প্রসেস। তাহলে যদি কোনো টেলিফোন নেমন দেওয়া যায় হটলাইনের মধ্যে কোনো অ্যাপসের মাধ্যমে তাহলে সে ঠিকানা দিয়ে সবকিছু দলিল সহকারে পাঠিয়ে দিবে, সাথে, সাথে অ্যাকশন নিবে। আর যে ছাত্র জনতা এটা ধরিয়ে দিবে তাকে সম্মানিত করা হবে। তখন দেখবেন ব্যবসায়ীরা এবং পাশাপাশি হচ্ছে চাঁদাবাজি, চক্রবদ্ধ সবাই সতর্ক হয়ে যাবে। এটা হচ্ছে ৪ নম্বরের বিষয়। ৫ নম্বরের বিষয় হচ্ছে বিনা অনুমতিতে পণ্যের দাম না বাড়া।
অর্থাৎ যে সমস্ত কোম্পানি রয়েছে, বিভিন্ন কোম্পানি আছে যারা এগুলা প্রোডাক্ট তৈরি করে অথবা ব্যবসা করে, তাদেরকে এমন একটা বার্তা দেওয়া সরকারি অনুমতি ব্যতীত দাম বাড়াতে পারবে না। সরকারি অনুমতি তো অবশ্যই লাগবে। তাহলে তার দাম বাড়ার কোনো যৌক্তিকতা আছে কিনা সেটা সরকার দেখবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, এগুলা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত রাখতে হবে। এটা হচ্ছে ৫ নম্বরের বিষয়। ৬ নম্বরের বিষয় হচ্ছে আমাদের সরকারকে চিন্তা করতে হবে অতিরিক্ত ব্যাট না বাড়া। মানে যারা ব্যবসা করে তাদেরকে একটা ব্যাট থাকে সরকারিভাবে। অবশ্যই ব্যাটটা থাকতে হবে সরকার না একটা পুরো রাষ্ট্র চালাতে গেলে। কিন্তু অতিরিক্ত ব্যাট যেন না হয়। অতিরিক্ত ব্যাট হলে মনে করেন মোবাইল কোম্পানিতে যদি আমি অতিরিক্ত ব্যাট আদায় করি, তারা তো ব্যাট দিবে। কিন্তু একটা প্রভাব আসবে জনগণের উপর। এখানে ৬ টি বিষয় আলোচনা করেছি। এর বিপরীত যদি করি তাহলে অবশ্যই এটা বেড়ে যাবে। তো আমার কথাটা এখানেই শেষ। আমি শেষে একটা কথা বলব, সেটা হচ্ছে আমরা দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণ আনার জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখানে আরো অনেক কথা যোগ হতে পারে। সবচাইতে বড় কথা যেটা যোগ সেটা হচ্ছে আমরা সবাই সৎ হব, অসৎ না হব। এবং কি যারা অসৎ ব্যক্তি আছে তাদেরকে যদি আমরা সরকার, জনতা, একজন নিম্ন মানুষও যেন তাদেরকে চিহ্নিত করে সরকারের কাছে একটা বিচার দিতে পারে খুব সহজে টেলিফোনের মাধ্যমে। যে করবে তাকে যেন পুরস্কৃত করা, সম্মান জানা যে তুমি একটা অসৎ ব্যক্তিকে দরিয়ে দিচ্ছ। এটা যখন এভাবে একটা কাজ করবে তাহলে একটা বিপ্লব সৃষ্টি হবে। কারণ এখানে হ্যাঁ, এখানে অবশ্যই দলিল থাকতে হবে। কারণ একটা মানুষের বেশি যখন তাকে বেশি দামে ক্রয় করতে হয় স্বাভাবিকের চেয়ে, তখন সে একটা দলিল প্রমাণ রাখবে। রাখার পরে সরকারের কাছে জমা দিবে। সাথে, সাথে অ্যাকশন হবে। মোট কথা হচ্ছে যারা অসৎ, সৎকে পুরস্কৃত করে অসৎ ব্যক্তিকে দরিয়ে নিয়ে আসতে হবে। এগুলো সব একটাই কথা। মনে করেন প্রত্যেকটা জায়গার মধ্যে সরকারি ডিপার্টমেন্টের লোক আছে। প্রত্যেকটা জায়গার মধ্যে চাঁদাবাজ রয়েছে। তাহলে আমরা সবাই একসাথে মোকাবেলা করতে পারবো। তো এখানে যে ৬ টি বিষয়, সেই ৬ টি বিষয় যেন আমরা খেয়াল করি। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। আমার কথা এখানে ভুল হলে ভুলটা ভুল হিসেবে দেখবেন অবশ্যই। আর ভালো হলে অবশ্যই সেটা শেয়ার করবেন। আমি ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আরো নতুন, নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আমরা সচেতন হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।